রোগীটি মারা গিয়েছিল, এটা কোন টেন্স বলতে পারবেন? যদি টেন্স শিখতে চান এবং ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে অবশ্যই ইংরেজি স্ট্রাকচার শেখা থেকে আরো বাংলা বোঝার মধ্যে গুরুত্ব বেশি দিতে হবে। ঠিক আছে, তো আমি এখন আলোচনা করব যে পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট সিম্পল এবং হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে পার্থক্য, মানে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পাস্ট সিম্পল অ্যান্ড পাস্ট পারফেক্ট। ওকে, রুগীটি মারা গিয়েছিল, তার মানে এটা অতীতকালে ঘটেছে। তো রুগীটি মারা গিয়েছিল, আমি করেছিলাম, সে করেছিল, তুমি করেছিলে, এই কথাগুলো হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। তো পাস্ট সিম্পল টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি, যে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। আচ্ছা, তো এটাকে আমরা ইংরেজি করলে কি হবে? কে মারা গিয়েছিল? রুগীটি। কে দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই। তো কে মারা গিয়েছিল? রুগীটি। তাহলে দা পেশেন্ট ডাইড। রুগীটি মারা গিয়েছিল। আচ্ছা, তো এখানে B2 ডাইড মানে কি? B2। আচ্ছা, এখন আমরা বুঝবো যে পার্থক্যটা কি, ইনডিফিনিট এবং পারফেক্টের মধ্যে পার্থক্য কি। ইনডিফিনিট এবং পারফেক্টের মধ্যে পার্থক্য এটাই যে ইনডিফিনিট একটা ঘটনা থাকবে এবং পারফেক্টের দুইটা ঘটনা থাকবে। পারফেক্টের দুইটা ঘটনা কি? যেমন এখানে রুগীটি মারা গিয়েছিল, দেখেন এখানেও আছে রুগীটি মারা গিয়েছিল, কিন্তু এখানে একটা বাড়তি কথা আছে, এটা কি? ডাক্তার আসার আগে বা পূর্বে। তো এই যে একটা আলাদা কথা আছে, এটার জন্য কি, এটার জন্য হচ্ছে এটা পারফেক্ট টেন্স। তো এখন প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে করব? তো করব হচ্ছে যে এই যে দুইটা ঘটনা, এই দুইটা ঘটনার মধ্যে তুলনামূলক অথবা কম্পারেটিভলি যে ঘটনাটা আগে ঘটছে সেটা পারফেক্ট টেন্স হবে, যেটা এবং মানে তুলনামূলক একটু পরে ঘটছে সেটা পাস্ট ইনডিফিনিট হবে। ঠিক আছে, তো এখানে কি, রুগীটি মারা গিয়েছিল ডাক্তার আসার আগে, তার মানে রুগী মারা গেছে আগে এবং ডাক্তার আসছে একটু পরে, মানে এই দুইটা ঘটনাই অতীতকালে ঘটছে, বাট হচ্ছে একটা একটু আগে একটা একটু পরে, মানে এটাকে আমরা 19-20 বলতে পারি। ঠিক আছে, যেমন রুগীটি মারা গিয়েছিল এর 2-1 মিনিট পরে ডাক্তার এসে দেখে রুগী মারা গেছে। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে করব? তো যেহেতু রুগী মারা গেছে আগে, আমরা এই জায়গাটাকে করব পারফেক্ট টেন্সে, আর এই জায়গাটা যেহেতু একটু পরে হয়েছে এটা লিখবো পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো এই জায়গাটা আমরা পারফেক্ট টেন্সে লিখবো। ঠিক আছে, পারফেক্ট টেন্স। তো রুগীটি মারা গিয়েছিল, তাহলে দ্য পেশেন্ট, পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3। তাহলে দ্য পেশেন্ট হ্যাড রাইট। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট, এটা হেড মানে অক্সিলারি, এটা হচ্ছে B3, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস B3। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, আগে ইংরেজি কি? বিফোর ডাক্তার আসার আগে, তার মানে ডাক্তার, তাহলে ডক্টর কেম মানে B2, কাম। আচ্ছা, এখন হচ্ছে কি, ডাক্তার আসার পর রুগীটি মারা গিয়েছিল, পর। ঠিক আছে, তো আগে যখন হয় তখন পারফেক্ট টেন্স আগে হয়, মানে বিফোর থাকলে কি, মানে আমরা মনে রাখবো যে বিফোর যদি থাকে তাহলে কি হবে, যদি বিফোর থাকে তাহলে আগে পারফেক্ট হবে। ঠিক আছে, আবার যদি আফটার থাকে তাহলে এখানে হবে ইনডিফিনিট আর আফটারের পরে হবে পারফেক্ট। এটাকে আমরা শর্টকাটে মনে রাখতে পারি যে বিফোর পারফেক্ট মানে বিফোরের আগে পারফেক্ট এবং আফটার পারফেক্ট মানে আফটারের পরে পারফেক্ট। তো এখানে ডাক্তার আসার পর রুগীটি মারা গিয়েছিল, তার মানে ডাক্তার আসছে আগে আর রুগীটি মারা গেছে পরে। ঠিক আছে, মানে ডাক্তার আসার পরে, তার মানে ডাক্তার এসে দেখছে 2-1 মিনিট, তারপর সাথে সাথে মারা গেছে। তো রুগীটি মারা গেছে পরে, তো তার মানে পরে হলে এখন আমরা ইনডিফিনিট আগে লিখবো রুগীটি মারা গিয়েছিল, তাহলে দ্য পেশেন্ট ডাইড। তো পরে ইংরেজি কি? আফটার দ্য ডক্টর হ্যাড কাম মানে কি? দা ডাক্তার সাবজেক্ট, হেড হচ্ছে অক্সিলারি আর কাম হচ্ছে কি? B3। তার মানে যদি আমাদেরকে বলে যে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল তাহলে কি হবে? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডক্টর কেম। আর যখন বলবে যে ডাক্তার আসার পর রোগীটি মারা গিয়েছিল, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, এটা আমাকে কমেন্টে লিখে দিবেন। আমি এটা করেছিলাম বাবা বাসায় আসার আগে, অথবা আমরা এটা বলতে পারি বাবা বাসায় আসার আগে আমি এটা করেছিলাম। আচ্ছা, যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিবেন যাতে ওরাও শিখতে পারে। থ্যাংক ইউ।